আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ব্লগটা শুরু করছি ঈদের একদিন আগে থেকে। এইটা ছিল রোজার দিন। রোজা বলতে আরাফার যে রোজা হয় হজের, সেই রোজাতে সবাই রোজা রেখেছিল। আশেপাশে খুবই নীরব ছিল। আমি ওই দিন গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আমার মাদার ইন ল রোজা রেখেছে। তো আমি ওনার অবস্থা দেখে ভাবলাম যে একটু ইফতার রেডি করি, যেহেতু সারাদিন রোজা রাখবে, এত গরম। যদি উনি বারণ করছিল না করার জন্য এত কিছু, শুধু শরবত খাবে আর ভাত খেয়ে নেবে, বাট আমার কাছে মনে হচ্ছিল সারাদিন রোজা রাখার পরে শুধু ভাত খেতে বা শুধু শরবত দিয়ে ইফতার করতে ভালো লাগবে না। যেহেতু সন্ধ্যাবেলায় ভাত খাওয়ার অভ্যেস আমাদের একেবারেই নেই, এই কারণে আমি ইফতার রেডি করছি। আর যেহেতু নর্মাল রোজার টাইম না, অফ টাইম, তার উপর কালকে ঈদ, তো এই জন্য কোনো কিছুরই প্রিপারেশন ছিল না। আমি তাই আলু সেদ্ধ করে নিচ্ছি, পেঁয়াজ টমেটো এগুলো কেটে খুব ভুনা করে ছোলা ভাজি করব চিন্তা করছি। আর হাজব্যান্ডকে বলেছি পেঁয়াজও আনতে, যেহেতু বাসায় খেসারির ডাল নেই, কোনো কিছুরই প্রিপারেশন নেই। আমি যতটুকু পেরেছি গাছ থেকে কয়েকটা লেবু আনিয়েছি, ওগুলা দিয়ে শরবত নিব। আর দেখলাম ফ্রিজে কয়েকটা খেজুর আছে, সেগুলো সার্ভ করে দিব। এই তো সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আসলে সারাদিন রোজা রাখার পরে একটু যদি হেভি খাবার না হয় তাহলে কেমন একটা লাগে শরীরে, আমিও নিজেই বুঝি। তাই সব করে নিচ্ছি। আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এরপরে ছোলাটা ভাজি করে নিব, তারপর শরবত বানিয়ে নিব, বাকিগুলো সার্ভ করে দিব। এই তো একটু ঠান্ডা করে নিচ্ছিলাম আলু ছিলার জন্য। এর মধ্যে আমার ছোলা ভাজি করা হয়ে গিয়েছে। আমি সব ক্লিপ নিতে পারিনি, কারণ একটু অগোছালো অবস্থায় ছিলাম। এবারের ঈদটা খুব ভালো একটা কাটেনি। এই তো ছোলাটা ভুনা করে নিয়েছিলাম, ইফতার করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি। এরপরে প্রিপারেশান কালকের জন্য। কালকে যেহেতু কুরবানির ঈদ, আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা আমার পেঁয়াজ কেটে নেওয়ার ক্লিপ। অনেকগুলো পেঁয়াজ কেটে নিব আর কাঁচামরিচ কেটে নিয়ে বক্সে করে নর্মালে রেখে দিব। যেহেতু কালকে একেবারেই সময় পাবো না, সকাল থেকে অনেক কাজ, রুটি বানাতে হবে, আরও অনেক রেসপন্সিবিলিটিস আছে। এই তো সব কাটাকুটি শেষ। এরপরে পরের দিন ঈদ। সবাইকে ঈদ মোবারক। আর এরপরের দিন সকালবেলা শুরু হয়েছে রুটি বানানো নিয়ে। অনেকগুলো রুটি বানিয়েছি, চালের রুটি। সবার অ্যাজ ইউজুয়াল সবার বাড়িতেই মোটামুটি হয় চালের রুটি, পরোটা। এই তো ঈদ শেষ করে বাড়ি যাওয়ার পালা। আমার হাজব্যান্ড আবার বড় একটা কাঁঠাল নিয়েছে আমার আব্বু আম্মুর জন্য। তারপরে ওখান থেকে ঈদ কাটিয়ে আসলাম বাবার বাসায় ছিলাম 2 দিন। আমার আন্টি দাওয়াত দিয়েছিল, তো দাওয়াতে যাব এই চিন্তা করে এসছি। এর মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, বাসার পাশেই, বেশি দূর না। একটু ঘোরাঘুরি করার পরে রাতে ছিল আন্টির বাসায় দাওয়াতে কোয়াপ করেছিল আন্টি, ইলিশ মাছ, তান্দুরি চিকেন, রোস্ট, পোলাও। এই তো একা হাতে যা করা যায়, যেহেতু খুব একাই থাকে, খুব অল্প সময়ে করেছে। আর কাবাব বানিয়েছিল আম্মু, কালা ভুনা, তারপর নর্মাল ডাল, গরুর মাংস, যা হয়। এই তো আমি ক্লিপগুলো দিয়ে দিয়েছি। সব খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম, ব্যাক টু ওয়ার্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।